আর দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে। আজকেও কি তুমি রান্না করছো? হ্যাঁ, আজকে আমি রান্না করছি। বাহ, ভেরি গুড। আজকে তোমাদের সাথে শেয়ার করছি কলাই শাক। আর কলাই শাকের জন্য দেখো বেশ খানিকটা কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা এভাবে ফাটিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কাটা যখন হয়ে যাবে সেই সময় আমি আরেকটা জিনিস দেবো, ফোড়ন। ঠিক আছে, আর এখানে দেখো সিম ভাপিয়ে নিয়েছি। ঠিক আছে, মা যেভাবে বললো সেভাবেই আমি করছি, এই ফার্স্ট টাইম করছি। আর আমি জানি না আমার মতন করে এইভাবে কারা কারা কলাই শাক খাও। আমাদের বাড়িতে এইভাবেই খাওয়া হয়, মানে আমার বিশেষ করে আমার বাপের বাড়িতে। আর এখানে দেখো কিছুটা আদা, মানে হাফ ইঞ্চ মতন আদা আমি থেতো করে নিয়েছি। দেখো শুকনো লঙ্কাটা হয়ে গেছে, আর এই সময় আমি আদাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আদাটা একটু হয়ে গেলে তখন আমি দিয়ে দিচ্ছি এই যে মানে ভাপিয়ে রাখা শিমগুলো। একটু তেলের মধ্যে মানে ভেজে নেব। আর আমার দাদু কি করতো, গোটা গোটা শুকনো লঙ্কা জিরা আগে তুলে রেখে দিত, এই শাকের সাথে কামড়ে কামড়ে খেত। কিন্তু আমাদের বাড়িতে কামড়ে খাওয়ার লোক নেই, তা ওই কারণে আর বেশি শুকনো লঙ্কা দিলাম না। আর একটু ঝালের জন্য আমি 3-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, চিড়ে এইভাবে কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি। সাথে একটু স্বাদ মতন লবণও দিয়ে দিচ্ছি, আর একটু হলদি গুঁড়োও দিয়ে দেবো। শাকে খুব একটা হলুদ যায় না, তাই অল্প পরিমাণেই হলুদটা দিলাম। এবার একটু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ভেজে নেব। এবার দেখো কলাই শাক নিয়ে নিয়েছি, আর আমার পাশের বাড়ি থেকে কলাই শাক দিয়ে গেছে, আর মা সুন্দর করে কুচিয়ে রেখেছে। এবার কলাই শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আর শাক যত কুচনো হবে না, শাক খেতেও ভালো লাগে, আর শাকটা মজে যায়ও ভালো। তা শাক কুচোনোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, একদম ঝিরি ঝিরি করে কিন্তু কোচাতে হবে। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি গ্যাসের আঁচটাকে লো করে খানিকক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে শাকটা খুব ভালো করে মজে যায়। আমি কিন্তু কোনো জল দেব না, আর এই টাটকা শাক তো ঢাকা দিলে এমনিই দেখবে জল বেরিয়ে যাবে। আর এই অবস্থায় গ্যাসের আঁচটাকে লো করে রাখছি, মিনিট 3-4 আমি লো করে রাখবো, তাহলে দেখবে কতটা জল বেরিয়ে যাবে। বাইরে গেছিলাম সবজি কিনতে, মানে 3-4 মিনিটের বেশি হয়ে গেছে জানো তো বন্ধুরা, যার জন্য জলটা পুরো শুকিয়ে গেছে, না হলে জলটা বেরোলে তোমাদের দেখাতে পারতাম। দেখো জল মানে বেরিয়ে টেনেও গেছে, আর শাকটা সুন্দরভাবে কিন্তু নরমও হয়ে গেছে। এইবার আমি মানে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভাজা ভাজা করে দেবো। এই শাকটা কিন্তু অনেকভাবেই করা যায়, আমি এইভাবে করেছি কারণ ছোট থেকে মাকে দিদাকে দেখেছি এই শিম দিয়ে আদা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করতে। একটা রান্না অনেকভাবে করা যায়, অনেকে আবার শিম বাদ দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ কালি দিয়ে অনেক রকম ভাবে করে থাকে, অনেক রকম ভাবে খেয়ে থাকে। তবে আমি যেটা করেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে নামানোর আগে একটু আমি কিন্তু মিষ্টি দেবো, আর শাক পাতাতে একটু মিষ্টি না দিলে না দেখবে সেই স্বাদটা আসে না। যখন পুরো টেনে যাবে তখন আমি মিষ্টি দেবো। আর তেলের পরিমাণটাও কিন্তু খুব কম দিয়েছি। আর তেলটা বেশি দিলে, মানে আমি দিদার কাছ থেকে শুনেছি তেলটা বেশি দিলে মানে শাক পাতা নাকি খেতে ভালো লাগে না, শাক পাতায় যতটুকু দরকার ততটুকুই নাকি তেল দিতে লাগে, তা আমি ততটুকুই কিন্তু তেল দিয়েছি। তা চলো পুরো ভাজা ভাজা করে নিই, তারপরে ফাইনালি আমি তোমাদের দেখাবো যে শাকটা কত সুন্দর মজে গেছে বা দেখতে কত সুন্দর হয়েছে। এটা যখন একটু কালচে কালচে হয়ে আসবে তখন কিন্তু আমি নামাবো, এখনো পুরোপুরি কিন্তু জলটা টানেনি। আর এদিকে দেখো আমি টমেটোর ডাল বসিয়েছি, আর তোমরা যদি টমেটোর ডালের রেসিপি চাও সেটাও কিন্তু আমি কোনো একদিন শেয়ার করবো। তাই এই ছোটো ছোটো রান্নাগুলো সবাই পারে, তারপরেও তোমরা দেখতে ভালোবাসো বলেই কিন্তু আমি তোমাদের সাথে প্রত্যেকদিন শেয়ার করার চেষ্টা করছি। ঠিক আছে, আমি জানি না সব দিন আমি পেরে উঠবো কিনা, তবে আমি চেষ্টা করব। তা খেসারি শাকটা খুব সুন্দর করে বাড়িয়ে আমি এইভাবে ভেজে নেব। তোমরা হয়তো অনেকে কনফিউজ হয়ে যাচ্ছ, একবার বলছে কলাই শাক, একবার বলছে খেসারি শাক। আসলে এটা কিন্তু দুভাবেই মানে ডাকা যায়, মানে অনেকে কলাই শাক বলে, অনেকে খেসারি শাক বলে, আর আমরা দুটোই ডাকি, মানে কলাই শাকও বলি কখনো কখনো, আবার খেসারি শাকও বলি। তা সেই কারণে কিন্তু আমার মুখ দিয়ে খেসারি শাকও বেরিয়ে গেছে। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, মানে এবার আমি যেটা দেব স্বাদ মতন কিন্তু একটু চিনি। ঠিক আছে, একটু মিষ্টির পরিমাণ না দিলে কিন্তু শাক পাতা খেতে ভালো লাগে না।
অনেকেই দেয়, আবার অনেকে দেয় না, কিন্তু আমি একটু শাক পাতাতে মিষ্টি দেবই দেবো। মানে প্রত্যেকটা রান্নাতেই হালকা ফুলকা একটু মিষ্টি ব্যবহার করি, যদিও উচিত নয়, চিনিটা লাইফ থেকে বাদ দেওয়াই উচিত। তো চলো, খুব ভালো করে চিনিটা মিশিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো, কারণ আমার শাক রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। আমি বেড়ে তোমাদের দেখাচ্ছি। শাক ভাজাটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে। আমি জানি না আমি মার মতন পেরেছি কিনা, কারণ আমি বললাম না আমি এই প্রথম করলাম, কারণ আমি এর আগে কখনো এই শাক করিনি। তার কারণ রূপকমা কোনো দিনই এই শাকটা আনিনি, আজকে পাশের বাড়ি থেকে দিয়ে গেল বলে তাই আমি বললাম যে আমি বানাই, দেখা যাক, একদিন না করলে তো বোঝা যাবে না। সেই কারণে আমি আজকে দায়িত্ব নিয়ে রান্নাটা করলাম। মা কে বলবে, কারণ মা যেহেতু এই ব্যাপারটায় স্পেশালিস্ট, তা সেই কারণে দেখে মনে হচ্ছে খারাপ হবে না, তবে দেখা যাক। চলো, মা আমাকে একটা কথাই যেটা বললো যে চেষ্টা রাখতে হয়, চেষ্টা রাখলেই তবে ভালো হয়। ভালো হয়, এটা কিন্তু ঠিক কথা। আমি আমার মতন করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তা কেমন হয়েছে জানিও, আর তোমরা বাড়িতে একবার ট্রাই করো আমার মতন করে, কারণ আমি জানি না আমার মতন কেউ রান্না করো কিনা, মানে এইভাবে শাক। তা যদি করে থাকো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। টাটা।